এখানে একটি বায়োগ্রাফি রাইটিং রয়েছে রতন নাভাল টাটা, আমাদের ভারতবর্ষের বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং ফিলান্থ্রপিস্ট। তো তার উপরে আমরা বায়োগ্রাফি রাইটিংটা দেখে নেব। রতন নাভাল টাটা ওয়াজ এ প্রমিনেন্ট ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড ফিলান্থ্রপিস্ট। রতন নাভাল টাটা ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় শিল্পপতি অ্যান্ড ফিলান্থ্রপিস্ট। ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে মানবপ্রেমিক বা হচ্ছে দয়াবান ব্যক্তি বলা যেতে পারে। হি ওয়াজ বর্ন অন 28th December 1937 ইন এ পার্সিয়ান ফ্যামিলি ইন বোম্বে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 28শে ডিসেম্বর 1937 সালে একটি পার্সিয়ান পরিবারে বা পারসিক পরিবারে বোম্বেতে। হিজ ফাদার ওয়াজ নাভাল টাটা অ্যান্ড মাদার ওয়াজ সোনি টাটা। তার বাবা ছিলেন নাভাল টাটা এবং মা ছিলেন সোনি টাটা। Later, he was adopted by Ratanji Tata, the son of Jamshedji Tata, the founder of Tata Group. বলছে ল্যাটার পরে হি ওয়াজ অ্যাডপ্টেড, তাকে দত্তক নেওয়া হয়েছিল বাই রতনজি টাটা, অর্থাৎ রতনজি টাটা তাকে দত্তক নিয়েছিলেন। দি সন অফ জামশেদজি টাটা, অর্থাৎ রতনজি টাটা তিনি ছিলেন জামশেদজি টাটার পুত্র। দি ফাউন্ডার অফ টাটা গ্রুপ, অর্থাৎ জামশেদজি টাটা ছিলেন এই টাটা গ্রুপের ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা। হি স্টার্টেড হিজ এডুকেশন অ্যাট ক্যাম্পিয়ন স্কুল ইন মুম্বাই। তিনি মুম্বাইয়ের ক্যাম্পিয়ন স্কুলে তার পড়াশোনাটা শুরু করেন। ল্যাটার হি স্টাডিড অ্যাট রিভারডেল কান্ট্রি স্কুল ইন নিউ ইয়র্ক। পরে তিনি রিভারডেল কান্ট্রি স্কুল, যেটা নিউ ইয়র্কে অবস্থিত, সেখানে তিনি পড়াশোনা করেছিলেন। He completed his bachelor's degree in architecture from Cornell University. তিনি তার ব্যাচেলার ডিগ্রিটা সম্পূর্ণ করেছিলেন স্থাপত্য শিল্পের উপরে কর্নেল ইউনিভার্সিটি থেকে। হি জয়েন্ড দি টাটা গ্রুপ ইন 1962। 1962 সালে তিনি টাটা গ্রুপে যোগদান করেন। ডিউরিং হিজ টেনিওর টাটা গ্রুপ অ্যাকোয়ার্ড টেটলি, জাগুয়ার ল্যান্ড রোভার, কোরাস স্টিল and turn it from a largely Indian-centric group to a global business। বলছে ডিউরিং হিজ টিনিওর, তার মেয়াদকালে বা তার সময়কালে টাটা গ্রুপ অ্যাকোয়ার্ড, টাটা গ্রুপ অর্জন করেছিল, অর্থাৎ টাটা গ্রুপ কিনে নিয়েছিল টেটলিকে, একটা বিখ্যাত চায়ের কোম্পানি কানাডা এবং ইংল্যান্ডের। জাগুয়ার ল্যান্ড রোভার, একটি বিখ্যাত গাড়ির কোম্পানি, অ্যাকচুয়ালি এটা জাগুয়ার একটা এবং ল্যান্ড রোভার দুটা কোম্পানি, এবং এই দুটা কোম্পানিকে কিনেছিল ফোর্ড, এবং ফোর্ডের কাছ থেকে টাটা গ্রুপ কিনে নিয়েছিল 2008 সালে। এরপর রয়েছে কোরাস স্টিল। কোরাস স্টিল একটা কোম্পানি, স্টিল ফ্যাক্টরি, তো তাকেও কিনে নিয়েছিল। এরপরে বলছে অ্যান্ড টার্ন ইট, এবং এটিকে পরিবর্তন করেছিল, অর্থাৎ এই টাটা গ্রুপকে পরিবর্তন করেছিল ফ্রম এ লার্জলি ইন্ডিয়ান সেন্ট্রিক গ্রুপ, অর্থাৎ ভারত কেন্দ্রিক যে গ্রুপ সেটি থেকে পরিবর্তন করেছিল টু এ গ্লোবাল বিজনেস, একটি বিশ্ব বাণিজ্যে পরিবর্তন করেছিল। অর্থাৎ টাটা গ্রুপ যেটা ভারতবর্ষেই সীমাবদ্ধ ছিল সেটাকে বিশ্বের দরবারে নিয়ে গিয়েছিল। ইন হিজ টাইম টাটা গ্রুপস রেভিনিউ ইনক্রিজড 40 টাইমস অ্যান্ড প্রফিট ইনক্রিজড 50 টাইমস। তারই সময়কালে টাটা গ্রুপের যে রেভিনিউ সেটা বৃদ্ধি পেয়েছিল 40 গুণ, এবং এর যে প্রফিট অর্থাৎ লাভ সেটা বৃদ্ধি পেয়েছিল 50 গুণ। He left executive power of Tata Group on 28th December 2012 at the age of 75। তিনি টাটা গ্রুপের যে এক্সিকিউটিভ পাওয়ার এই পদটা তিনি ছেড়েছিলেন 28শে ডিসেম্বর 2012 সালে, তার যখন 75 বছর বয়স ছিল। রতন টাটা ওয়াজ এ লিডিং philanthropist of India and he was a supporter of education, healthcare, rural development etc। বলছে রতন টাটা ওয়াজ এ লিডিং ফিলান্থ্রপিস্ট, অর্থাৎ ভারতের একজন বিশিষ্ট মানবপ্রেমিক বা হচ্ছে সমাজসেবী বলা যেতে পারে তিনি ছিলেন, অফ ইন্ডিয়া, ভারতবর্ষের। অ্যান্ড হি ওয়াজ এ সাপোর্টার, এবং তিনি একজন সমর্থক ছিলেন, অফ এডুকেশন, শিক্ষা, হেলথ কেয়ার মানে হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে, আর হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে, অর্থাৎ তিনি এইগুলোতে প্রচুর পরিমাণে কাজ করেছেন, অর্থাৎ সমাজ সেবা বা সোশ্যাল ওয়ার্ক করেছেন।
He received numerous awards for his contributions to industry and society. বলছে হি রিসিভড তিনি গ্রহণ করেছিলেন বা পেয়েছিলেন নিউমেরাস অ্যাওয়ার্ডস অনেক পুরস্কার ফর হিজ কন্ট্রিবিউশনস তার অবদানগুলির জন্য টু ইন্ডাস্ট্রি শিল্পক্ষেত্রে অ্যান্ড সোসাইটি এবং সমাজক্ষেত্রে। হি রিসিভড দি পদ্মভূষণ ইন 2000 অ্যান্ড পদ্মবিভূষণ ইন 2008 ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তিনি গ্রহণ করেছিলেন পদ্মভূষণ অ্যাওয়ার্ড 2000 সালে এবং পদ্মবিভূষণ 2008 সালে ভারত সরকারের কাছ থেকে। হি টুক হিজ লাস্ট ব্রিথ অন 9th October 2024 অ্যাট দি এজ অফ 86। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন 9ই অক্টোবর 2024 সালে তার 86 বছর বয়সে। তো এইভাবে বায়োগ্রাফি রাইটিংটা শেষ হয়ে যাবে। যদিও অনেক কিছু লিখার রয়েছে রতন টাটা সম্পর্কে, কিন্তু তাও শর্টে এইটুকুই লেখা হলো, তাতেই অনেকটা বড় হয়ে গেছে। তো যাই হোক, আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।